সপ্তদশ শতকে যখন নাবিকরা সমুদ্রে অভিযান চালাতো তখন অবশ্যই তাদের স্পিড বা ডিস্টেন্স মাপার জন্য কিছু একটা দরকার ছিল। তার জন্য তারা চিপলক ইউজ করতো। চিপলক হলো একটা গাছের গুঁড়ি যার মধ্যে একটা দড়ি বাঁধা আছে এবং ওইটা তারা জাহাজের পেছন থেকে ফেলে দিত। ওই দড়িতে এক্স্যাক্টলি 47 ফুট 3 ইঞ্চি পরপর একটা করে নট বা গিট বাঁধা থাকতো। দড়িটা ফেলার পরই একটা আওয়ার গ্লাস মানে বালু ঘড়ি দিয়ে টাইম মাপতো। ওই বালু ঘড়িটা ছিল এক্স্যাক্টলি 28 সেকেন্ডের একটা টাইমার। এই 28 সেকেন্ডের টাইমার এবং 48 ফুট 3 ইঞ্চি পরপর নট বেঁধে তারা ডিস্টেন্স পরিমাপ করতো, যেটার একক তারা দিয়েছিল নটস। এবং এই নটস থেকেই আমরা বর্তমানে যেটা পরিচিত নটিক্যাল মাইল ওইটা এসেছে। 1 নট সমান 1 নটিক্যাল মাইল। রাস্তার যে মাইল মানে আমরা সাধারণত 1 মাইল যেটাকে বলি, ওইটা আবিষ্কার হয়েছিল রোমানদের হাঁটার স্পিডের উপর নির্ভর করে। তবে এই যে নটিক্যাল মাইল, এই নটিক্যাল মাইলে একটা 47 ফুট পরপর গিট এবং 28 সেকেন্ডের টাইমারেরও কিন্তু একটা তাৎপর্য আছে। পৃথিবীকে যদি আমি 360 ডিগ্রি বিবেচনা করি তাহলে প্রতি 1 ডিগ্রি লংজিটিউডের জন্য আমার যেই ডিস্টেন্স ওইটাকে আমরা বলতেছি 1 নটিক্যাল মাইল। এবং ওইটা হিসাব করার জন্য অনেক ক্যালকুলেশন করে বের করা হয়েছে যে হ্যাঁ, 47 ফুট 3 ইঞ্চি পরপর গিট দিয়ে ওইটাকে যদি 28 সেকেন্ডের জন্য আমি টাইম করি, আমি ওই রকম একটা মাপ পাবো। তো ওইটা তো গেল আদিমকালের জিনিস, যেটা তখন দরকার ছিল, কারণ অবভিয়াসলি সমুদ্রে তারা মাইল দিয়ে মাপতে পারে না। কিন্তু বর্তমানে যখন আমরা চাইলেই ভালো ভালো টেকনোলজি ইউজ করে সমুদ্রে বা আকাশপথে মাইল মাপতে পারি, আমরা কেন এখন নটিক্যাল মাইল ইউজ করি? এর একটা কারণ হলো পৃথিবীর যে কার্ভেচার আছে, যেহেতু পৃথিবী গোল, তাই এটাকে মাইল এককে মাপার থেকে যদি আমরা নটিক্যাল মাইল এককে মাপি, এটা বেশি অ্যাকুরেট রেজাল্ট দেয়। এবং আরও একটি ব্যাপার আছে, বিশেষ করে বিমানের ক্ষেত্রে, যখন বিমান চালানোর প্রথম শুরু হয় তখন কিন্তু একটা হিউজ ডিস্টেন্স তাদের পাড়ি দিতে হয়। তো গাড়ির জন্য বা হাঁটার জন্য যে সকল ম্যাপ প্রডিউস করা হতো ওগুলো কিন্তু এত বড় লার্জ স্কেলে করা হতো না। কিন্তু নাবিকরা যখন অভিযানে বের হতো সমুদ্রে, ওইখানে কিন্তু আমাদের বড় ম্যাপ লাগতো। বিমানের জন্য ঠিক বড় সাইজের ম্যাপ লাগবে আমাদের, এবং ওই বড় সাইজের ম্যাপগুলো শুধুমাত্র জাহাজের জন্য বানানো হতো তখন। এবং জাহাজের জন্য বানানোর ক্ষেত্রে তখন কিন্তু এখানে মাইল একক ইউজ না করে নটিক্যাল মাইল ইউজ করা হতো। এই জন্য বিমানেও মাইলের বদলে নটিক্যাল মাইল ইউজ করা শুরু হয়ে যায়।